অনেক, আমাকে কিছু বলতেই হবে। আমি আমি এক সাপ, মানুষ নই। কি বলছো তুমি? ভোরের আলো ফোটে। মাটির ঘরের এক কোণে মাদুরে শুয়ে আছেন অনিকের মা। পাশে রাখা পুরনো একটি লাঠি। ঘরের অন্য পাশে অনিক চুপচাপ বসে বাবার পুরনো ছবিটা হাতে ধরে আছে। বাবা, তুমি চলে যাওয়ার পর এই ঘরটা যেন আরো ছোট হয়ে গেছে, আর আমি যেন হঠাৎ অনেক বড় হয়ে গেছি। বাবা, তুমি যাওয়ার পর থেকে মনে হয় মাও অসুস্থ হয়ে গেছে, কিন্তু আমাকে বুঝতে দেয় না। অনেক, তুই উঠেছিস? আজ আবার বনে যাবি? যেতে তো হবেই মা, না গেলে আজকের ভাত জুটবে কি করে? তোর বয়সটা তো এখনো কম রে বাবা, এই বয়সে এত বোঝা। বয়স দিয়ে পেট চলে না মা। বাবা থাকলে আমাকে এসব করতে হতো না, কিন্তু এখন আমি আছি তো। আর তুমি আমাকে নিয়ে এত ভেবো না তো, আমার কিচ্ছু হবে না। বাবার মতো শক্ত হতে পারিসনি, কিন্তু তার চেয়েও বেশি সাহসী হয়েছিস তুই। বাবা বলতো পরিশ্রম করলে বোনও বন্ধু হয়ে যায়, আর আজ আমি সেই বোনের কাছেই যাচ্ছি। মা চিন্তা করো না, বিকেলে কাঠ বিক্রি করে তাড়াতাড়ি ফিরব। যা বাবা, সৃষ্টিকর্তা যেন তোকে রক্ষা করে। এই বোনই আমার কাজ, এই বোনই আমার ভয়। কিন্তু মায়ের মুখটা মনে পড়লেই সব ভয় মিলিয়ে যায়। আজও এলি, তুই কি আমার ক্ষতি করবি না? কেন তুই আমাকে দেখিস আর চলে যাস? এই বনেও যেন কেউ আমার দিকে তাকিয়ে থাকে, কিন্তু কে হতে পারে? আমার সামনে কেন আসে না? কি ভাবছেন এই কার্টুনগুলো কিভাবে বানাই? কোনো চিন্তা নেই। আমাদের অফিস এফএস ক্রিয়েশনে হাতে কলমে শেখানো হচ্ছে 2D অ্যানিমেশন। অনলাইন কোর্সে আজই জয়েন করুন। সবুজে ভরা বন, গাছের পাতার ফাঁক দিয়ে রোদ ঝলমল করছে। পাখি ডাকছে, আর অনিকদা হাতে কাঠ কাটছে। আজ যদি ভালো কাঠ পাই, মা নিশ্চিন্তে ভাত খেতে পারবে আর অনেক খুশি হবে। এই, কে ওখানে? কে ওখানে? কে? সাহস থাকে তো সামনে আসো। আবার তুমি? রোজ রোজ আমার পিছু নেও কেন? কে তুমি? শোন, আমি গরিব মানুষ, আমার কাছে কিচ্ছু নেই, কামড় দিলেও পাবি কিছু না। আরে, বসে পড়লি কেন? এই সাপটা অন্য সাপের মতো নয়, এর চোখে আছে অনুভূতি। তুমি যদি আমার ক্ষতি না করো, আমিও তোমাকে মারব না। উফ, একটু হলে তো মরেই যাচ্ছিলাম। তুমি কি আমাকে বাঁচালে? এই বনে সত্যিই কিছু অদ্ভুত আছে। উফ, আজ তো ভালোই কাজ হলো। এই বনেও যদি কেউ থাকতো, একসাথে খেতে পারতাম। ওহ, তুমি আবার এলে? শোনো, ভয় পেও না, আমি তোমাকে মারব না। নাও, খাও। তুমি জানো, সবাই তোমাকে ভয় পায়, আমিও পেতাম, কিন্তু তুমি তো আমাকে বাঁচালে। এই এই আমার খাবার। বাহ, তুমি তো আমার বডিগার্ড। আমি তোমাকে একটা নাম দিই। আজ থেকে তোর নাম হচ্ছে মৌমিতা। নাম পেল বন্ধুত্ব, আর বন্ধুত্ব পেল বিশ্বাস। আমি এখন যাব, কাল আবার আসব। এই নীরব বন্ধুত্বই একদিন বদলে দেবে অনিকের জীবন। শুনছিস, মহাজনের মেয়ের বিয়ে। হ্যাঁ রে, শহর থেকে বর আসবে, সে কি আয়োজন রে বাবা। মহাজনের মেয়ের বিয়ে মানে তো অনেক কাজ।
অনেক, এবার তো তার কপাল খুলবে, বিয়েতে গাদা গাদা কাঠ লাগবে। কাজ পেলে ভালোই হয় কাকা। শুনুন শুনুন শুনুন, মহাজন রঘুনাথ পালের মেয়ের বিয়ের জন্য বনের কাঠ দরকার। দায়িত্ব দেওয়া হলো অনিককে, আর সবাইকে আমন্ত্রণ। এই ছেলেটাই পারবে। হ্যাঁ, বনের রাস্তা হচ্ছে না। আমি আমি কিন্তু আগে তো আমাকে কিছু বলা হয়নি। দায়িত্ব যখন দিয়েছে তখন তো পালন করতেই হবে। আমি চেষ্টা করব। যাই, মহাজনের বাড়িতে একবার যেয়ে দেখে আসি। এই যে অনিক, তুমি এসেছো। শোনো অনিক, আমার মেয়ের বিয়ে, সময় কম, অনেক কাঠ লাগবে। আমি তোমাকে অনেক পরিশ্রমী বলে জানি, তাই আমার মেয়ের বিয়ের সব কাঠ তুমি জোগাড় করো, এটা আমি চাই। আমি চেষ্টা করব কাকা, আমার উপর ভরসা করতে পারেন। ভালো কাজ করলে মজুরি ভালোই পাবে। সে আপনি ভালোবেসে যেটা দেন, আপনি যে আমার উপর ভরসা করেছেন তাতেই তো অনেক। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক সময়ে কাঠ দিয়ে যাস। ঠিক আছে কাকা, আমি তাহলে এখন আসি। আচ্ছা ঠিক আছে। আজ এত দেরি হলো কেন? মা, বড় কাজ পেয়েছি, মহাজনের মেয়ের বিয়ের কাঠ জোগাড়। বোন তো বিপদে ভরা বাবা। চিন্তা করো না, আমি সাবধানে থাকব। তোর পরিশ্রমেই আমাদের সংসার চলছে, তুই সাবধানে থাকিস বাবা। তাহলে আমি বনি যাচ্ছি মা। কেবলই তো এলি বাবা, একটু পরে গেলে হয় না? মহাজনের মেয়ের বিয়ের আর মাত্র একদিন বাকি। আমাকে কাল সকালের মধ্যেই সব কাঠ দিতে হবে, তাই এক্ষুনি কাঠ জোগাড় শুরু করতে হবে মা। ঠিক আছে বাবা, সাবধানে বনে যাস। বনে তো সাপ, হিংস্র প্রাণী থাকে, একটু দেখে হাঁটিস বাবা। মায়ের এই কথা শুনে অনেক ওই সাপের কথা ভাবতে থাকে। সাপ সবল দেওয়ার বদলে বিপদ থেকে বারবার তাকে বাঁচায়। কিলে বাবা, কি ভাবছিস তুই? না মা, কিছু না, আমি গেলাম। সন্ধ্যার আলো, অনেক বনে দাঁড়িয়ে কাঠ কাটার জায়গা দেখছে, আর দূরে সেই সাপ গাছের ডালে বসে আছে, চুপচাপ তাকিয়ে। দেখিস মৌমিতা, এবার আমাকে অনেক রাত থাকতে হবে। তারপর অনেক কাঠ কাটতে শুরু করে। রাত হয়ে যায়। আজ পূর্ণিমার রাত উঠেছে। পূর্ণিমার রাতে বন আর সাধারণ থাকে না, তখন লুকানো গল্পগুলো জেগে ওঠে। আজ কাজ শেষ না করলে কাল মহাজন রাগ করবে। এই রাতে বনটা কেমন জানি লাগছে। ওটা কি? এত রাতে কাছে যেয়ে কি দেখব? আপনি বনে এত রাতে? কে আপনি? এই বন আমার চেনা। আর তুমি? আমি অনেক, কাঠ কাটছি, গ্রামের মহাজনের কাজ। পূর্ণিমার রাতে ভয় লাগে না তোমার? আগে লাগতো, এখন আর না। আরে বাপরে, এটা তো প্যাঁচা। দিনে বনে কাজ করি, কিন্তু রাতটা আলাদা। আপনার নাম কি? আমার নাম রূপসা। এই নাম একদিন বদলে দেবে অনেকের জীবন। এত রাতে এই বনে আপনি একা ভয় পান না? এই বন আমাকে চেনে, আমিও বনের সব শব্দ চিনি। আমি ছোটবেলা থেকেই বাবার সাথে বনে আসি, কিন্তু আজ বনটাকে আলাদা লাগছে। কারণ আজ পূর্ণিমা। এই আবার কি? ভয় পেলে? না, একটু। তুমি এত কষ্ট করো কেন? আমার মা ছাড়া আর কেউ নেই। বাবার পর থেকে সংসারটা আমাকে চালাতে হয়। তুমি খুব সাহসী। সাহস না থাকলে বাঁচা যায় না। এই কথাগুলো শুধু মানুষের নয়, সাপকুলের হৃদয়েও ঢেউ তোলে। যদি একদিন জানতে পারো আমি তোমার মতো নই?
মানে? কিছু না। আপনি ঠিক আছেন তো? হ্যাঁ, শুধু সময় শেষ হয়ে আসছে। আজ আমাকে যেতে হবে। আবার কি দেখা হবে? যদি পূর্ণিমা আসে আমি আসব। এই বনে আজ কিছু বদলে গেল। পূর্ণিমার আলোয় শুরু হলো এক অসম্ভব সম্পর্ক। তারপর অনেক কাঠ নিয়ে বাড়িতে ফিরে যায়। পরের দিন সকালে জমিদার বাড়িতে সব কাঠ দিয়ে আসে। সময় থেমে থাকে না, কিন্তু কিছু অপেক্ষা দীর্ঘ হয়। দিনে কাঠ কাটে, তারপর সে বেশ কিছু কাঠ কেটে বাজারে নিয়ে যায়। একের পর এক ক্রেতা আসে আর তার কাঠ কিনে নিয়ে যায়। অনেক সবাই সাথে হাসি মুখে কথা বলে, তারপর বাড়িতে যায়। কি রে বাবা, আজ এত তাড়াতাড়ি সব কাঠ বিক্রি করা শেষ হয়ে গেছে? হ্যাঁ মা, এখন আমাকে কিছু খেতে দাও। হ্যাঁ বাবা, তুই হাত মুখ ধুয়ে নিয়ে নে, আমি খাবার দিচ্ছি। তারপর অনেক হাত মুখ ধুয়ে বসে। মা খেতে দেয়, তা খাওয়া শেষ করে। মা, আমি একটু বেরোচ্ছি, আমার আসতে দেরি হতে পারে, তুমি যেন চিন্তা করো না। ঠিক আছে বাবা, তবে খুব বেশি দেরি করিস না। আজ আসবে তো? এত তাড়াতাড়ি চলে এলে কেন? আপনি এসেছেন? এই, আমি মানুষ, আমি গাছ নই। আচ্ছা অনেক, তুমি কি আমাকে বিশ্বাস করো? বিশ্বাস না করলে আমি এখানে আসতাম না। বাজারে কেনা না, বনের। আমার জন্য? এই ছেলেটা এত রাত পর্যন্ত বনে যায়, ওর কোনো বন্ধু বা সহায় আছে কিনা জানি না। বাপের পর যেন সব বোঝা ওর ওপর। ও কি ঠিক আছে? মা দেখুন, আজকের কাঠ বাজারে বিক্রি করলে আমরা ভালো খেতে পারবো। ওহ বাচ্চা, ওহ আমি, ওহ। মা, তুমি ঠিক আছো তো? তোর বাবা নেই, আমি অসুস্থ। আমি চাই তুই বিয়ে কর বাবা, সংসার চালাতে তো পারিস। মা, আমি এখন শুধু তোমার চিন্তা করি। আমি চাই তুই সুখী হ, তুই এবার বিয়েটা কর বাবা। মা, আমি তোমাকে কিছু বলতে চাই। হ্যাঁ বল। না মা, এখন না, পরে বলবো। আমি এখন যাই। আজই বলবো, আমার জীবনকে পরিবর্তন করবে এই মুহূর্ত। রূপসা, আমি। অনেক, তুমি আজও কাঠ কাটলে? হ্যাঁ, কিন্তু আজ আর কাজ নয়, আজ তোমার জন্য এসেছি। রূপসা, মা চায় আমি বিয়ে করি। আমি চাই সেটা তোমার সাথে হোক। আমি তোমাকে ভালোবাসি। অনেক, আমাকে কিছু বলতেই হবে। আমি এক সাপ, মানুষ নই। কি বলছো তুমি? আমি মানুষ রূপে থাকি, কিন্তু আমি সাপ। যদি তুমি তারপরও, আমার সত্যি কোনো ভয় নেই, কিন্তু আমি চাই তুমি জানো, আমার পরিবার সাপকুল সবাই জানে, কিন্তু আমি তোমাকে ভালোবাসি। যদি তুমি আমার ভালোবাসা গ্রহণ করো, সবাই আমাদের আশীর্বাদ দেবে। আমি কোনো ভিন্নতা দেখছি না, শুধু তোমাকে ভালোবাসি। সব সাপকুল, প্রাণী আর বনের সবাই তাদের ভালোবাসা দেখে খুশি হলো, আশীর্বাদ দিল। চলো, এবার আমরা একসাথে থাকব, কাউকে কিছু জানাতে হবে না। হ্যাঁ, আর সব কিছু ঠিক থাকবে। এইভাবেই শুরু হলো অদ্ভুত, সুন্দর ও নীরব সংসার, যেখানে প্রেমের শক্তি সব বাধা জয় করে। ওহ বাপরে, আজ থেকে সব ঠিকঠাক হবে। মা, আর চিন্তা করার কিছু নেই, আমরা একসাথে থাকব।
মা, আজ থেকে আর এই অসুস্থ শরীর নিয়ে রান্না করতে হবে না। আজ থেকে আমি রান্না করব। হ্যাঁ মা, ও ঠিক বলেছে। তোমার শরীর খারাপ, তাই তুমি আজ সব কাজ থেকে ছুটি। বাজারের ব্যাগটা দাও, বাজারে যাই। কিরে অনেক, খুব সুন্দর মেয়ে বিয়ে করেছিস তো। আর সেই রূপসা, দেখতেই মনে হচ্ছে সাক্ষাৎ মা অন্নপূর্ণা। তারপর থেকে তাদের সংসার খুব ভালো কাটতে থাকে। অনেক রোজ বনে যায়, কাঠ কাটে, বাজারে বিক্রি করে। তাদের সংসার খুব ভালোভাবে চলতে থাকে।